নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে নতুন একটা পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো পুলি পিঠে। এই শীতের সময় পুলি পিঠে খেতে খুবই ভালো লাগে বা বানাতেও খুবই ভালো লাগে। আর এই পুলি পিঠে বানানোর জন্য আমি ঘরের সেদ্ধ চাল নিয়েছি। এই চালটা আমি ঘরের চালটা ভিজিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, এখানে আমি ঘরের সেদ্ধ চাল ভিজিয়ে দিয়েছি। এই চাল দিয়ে পুলি পিঠা বানাবো। চালটা আমার অনেকক্ষণ 2 ঘন্টা হয়ে গেল ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে আমি ছেঁকে নেব। চাল ছাকার জন্য এইরকম একটা ছাঁকনি নিয়েছি। চালটা আমি ছেঁকে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব, জলটা পুরো নিগড়ে বেরিয়ে যাবে। এরকম একটা নিচে পাত্র দিয়েছি, কিছুক্ষণ রেখে দিলেই হবে, জল সব শুকিয়ে যাবে। ততক্ষণে আমি দুটো নারকেল নিয়েছি, ছোট সাইজের নারকেল নিয়েছি। এই নারকেল দুটো ফাটিয়ে কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। চালটা দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, চালের গায়ে আর জল লেগে নেই। এবার এই চালটা আমি শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়া নিয়েছি, এবার শিলনোড়ায় চালগুলো দিয়ে দেব। শিলনোড়ায় আমি এইভাবে চালগুলো বেটে নেব। দেখুন বন্ধুরা, এই চালটা দেখো কত সুন্দর বাটা হয়ে গেল। তুলে নেব, এরকম পাত্রে তুলে নিলাম। তুলে নিয়েছি, বেটে নেব। আমার চাল বাটা শেষ হয়ে গেল, আর এইটুকু আছে, ঢেলে দেবো। এগুলো তুলে নেব। আর এইটুকু চাল বেটে নিলে আমার শেষ হয়ে যাবে চাল বাটা। দেখুন বন্ধুরা, এবার তুলে নেব। তুলে নিয়েছি, এবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার চালের গুঁড়িটা অল্প অল্প দিয়ে মেশাবো। হালকা আঁচে ডো তৈরি করে নেব। হালকা হালকা জাল দিতে হবে। ডোটা আমার তৈরি করা হয়েছে, তুলে নেব। একটা পাত্রে তুলে নেব। থালায় ঢেলে নিয়েছি, সব তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হতে হতে আমি একটা কড়া ধুয়ে নারকেলের পুর তৈরি করে নেব। নারকেলটা দিয়ে দেব। কোরানো নারকেল দিয়ে দিয়েছি, আর স্বাদের জন্য একটু লবণ দিয়ে দেব। শীতের সময় খেজুরের গুড় বাইয়ে দিলাম। আমি পুরটা তৈরি করে নেব। নালের গুড় দিলে পুরটা খেতে ভালো লাগে। যদি হাতের কাছে না থাকে চিনি দিয়েও করতে পারে। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পুরটা আমার রেডি তৈরি হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, তৈরি করা হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নেব।
আর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, জলটা গরম হয়ে যাবে। জলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। জলটা ফুটতে গরম হতে হতে পিঠেটা তৈরি করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি ডোটা তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি লেচি করে নিয়েছি। এবার বাটির মতো শেপ দিয়ে দেবো। বাটির মতো করে নিয়েছি, এবার পুর দিয়ে দেব। নারকেলের পুর নিয়েছি, এইভাবে দিয়ে দেব। এবার এইভাবে করে মুড়ে দেব। একটা পিঠে আমার তৈরি হয়ে গেল, পুলি পিঠে। রেখে দেব। আবার একটা লেচি কেটে নিয়েছি, গোল শেপ দিয়ে দেবো আগে। বাটির মতো তৈরি করে নেব। নারকেলের পুর দিয়ে দেব। আবার একটা তৈরি করে নিলাম। দিয়ে দেব, দিয়ে ভালো করে মুড়ে দেব। এইভাবে আমি তৈরি করে নেব। কতগুলো পিঠে হয়েছে। তৈরি হয়ে গেল। এবার উনুন ধরিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, জল ফুটে উঠেছে। ছিদ্রওয়ালা একটা গামলা নিয়েছি, এই গামলি বসিয়ে দেব। সেগুলো দিয়ে দেব এভাবে। তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর শীতের সময় এই সন্ধ্যাবেলায় এই পুলে পিঠেগুলো খেতে খুবই ভালো লাগবে। এগুলো আমি খুব সহজে তৈরি করে নিলাম। সব পিঠে একসঙ্গে দেব না, ঢাকা দিয়ে দেব। একটু ভাপিয়ে গেলে আবার দিয়ে দেব। খুলে নেব। এই যে পিঠের গায়ে গামটা হয়ে গেছে, পিঠেগুলো তার উপরে দিয়ে দেব। আর পিঠেগুলো কারোর সঙ্গে কেউ লেগে যাবে না, কাঁচা থেকে যাওয়ার ভয়টাও আর থাকবে না। একে একে আবার এইভাবে আমি দিয়ে দেবো। সব পিঠেগুলো এবার দিয়ে দিলাম। এবার ভালো করে একটা ঢাকা চাপা দিয়ে দিব, যাতে বাষ্প কোনোভাবে বেরিয়ে যেতে না পারে। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমি একটু জোরে চাল দিয়ে দেব। খুলে দেখে নেব পিঠেটা আমার কতটা হয়েছে। হাত দিয়ে দেখে নেব। এগুলো আমার হয়ে গেছে, ঢেলে নেব। ঢেলে নিলাম, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি। কত সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি। দেখুন কত সহজে বানিয়ে ফেললাম এই পুলি পিঠেগুলো। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই পিঠেগুলো কেমন হয়েছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। শীতের সন্ধ্যায় এইভাবে যদি পিঠে বানিয়ে সকলকে খাওয়ানো যায় তাহলে সবাই খুব খুশি হবে। নলের গুড় দিয়ে এইভাবে পুলি পিঠেগুলো খেতে খুবই ভালো লাগবে। ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কত সুন্দর পুর। এভাবে নলের গুড় মাখিয়ে খেতে পিঠেগুলো খুবই ভালো লাগবে, দেখুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।